নিজের হাতে রক্ত মুছতেছেন, আবার রক্ত পড়ে আবার রক্ত মুছতেছেন, আবার আবার ভাঁজ করে রেখে, আবার রক্ত পড়ে আবার ভাঁজ করে রেখে যায়েদ ইবনে হারিসা বলেন, পয়গম্বর রক্ত জমিনে পড়তে দেন না কেন? নবীজি ডেকে বললেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, কাফিররা না বুঝে শরীর থেকে ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয়। রক্ত পবিত্র রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা রাগ করে কোনদিন হয়তো তায়েফের জমিনে ফসল দিবে না। যদি তায়েফে ফসল না হয়, তায়েফের মানুষগুলো রাগে মারা যাবে। আমি নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে কত মায়ার নবী! ও দুনিয়ার মুসলমানেরা, এই মায়ার নবী জীবনের শেষ বিদায় হজের ভাষণে কোটা সাহাবায়ে কেরামদের বলে গেছে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব। কোন নবীরা দুনিয়ায় থাকতে পারে নাই, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। কোন নবীরা, তবে অন্যান্য নবীদের মতো আমার ইন্তেকাল হবে না। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কিয়ামত পর্যন্ত বিদায় হবে না, আমি নবীর ধর্ম জমিন থেকে কিয়ামত পর্যন্ত বিদায় হবে না। এজন্য তোমাদের মাঝে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর নবীর সুন্নাহ। দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, রাহমাতুল লিল আলামিন বলেন, জিন্দেগিতে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। আর দুনিয়ার যুবক, আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে থাকবো আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সাথে চলবো, কোরআন ও আয়াতের সাথে চলবো, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইবো, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইবো। এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি ওয়াসওয়াসায় জীবন পরিচালনা করবো না, উলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় না, জোরে ডাক দাও, কান্নার তো কণ্ঠে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। জোরে 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 চিল্লায়া ডাকো, আল্লাহ। জোরে ডাকো না, আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আয় আল্লাহ, এই উলামায়ে কেরামদের সামনে ওয়াদা করেছি, আল্লাহ আজকের এই মাহফিলের প্রত্যেকজন মানুষকে কবুল করে নাও, আমাদের ওয়াদাগুলো কবুল করে নাও, দ্বীনের পথে আমরণ চলার তৌফিক দিয়ে দাও, মৃত্যুর সময় ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে দাও। চিৎকার করে বলো আমিন, আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আর হযরত অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, অত্যন্ত বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ, জবরদস্ত বুজুর্গ মানুষ। আমি হযরতকে রেখে অনেকক্ষণ কথা বলেছি, শুধু মাহফিল। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام
ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে আওয়াজ দিয়ে জবান করে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله. পাঁচ নং শুভপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে
অত্যন্ত পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছে। আচ্ছা, মোবাইল গুলো নিয়ে যারা এত ব্যস্ত হয়ে আছে, এগুলো কি রাখা যায় না? সব মাহফিল গুলোতেই মোবাইল ওয়ালাদের জন্য বয়ানই করা যায়, এটা তো রাখেন, সব রেখে দেন, এখন সরাসরি পাইছেন, সরাসরি কথা শুনুন, এটাতে ফায়দা বেশি হবে। পাওয়াটা ভাঁজ করে বসে, মজলিসে বসার কিছু আদব আছে ভাই। আমি তো মাঝে মাঝে বলি যে আগের তুলনায় মাহফিলের পরিমাণ অনেক বেড়েছে, বক্তাও বেড়েছে, ডায়েরিও খালি নেই, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? কারণ কি? কারণ এখনকার মাহফিল গুলো আর হিদায়াতের উদ্দেশ্য হয় না। রাগ করেন না, আজকে আয়োজক কমিটি যারা আছে সামনে আগে এখনকার মাহফিল কমিটির অধিকাংশের নিয়ত, দুই একজন ছাড়া অধিকাংশের নিয়ত থাকে কালেকশন, নয়তো একটু এলাকার পরিচিতি, আগামীতে মেম্বার চেয়ারম্যান ইলেকশন করবে, একটা মাহফিল করে পরিচিতি বাড়াইবে। এটা হলো আয়োজক কমিটির নিয়ত। আর বক্তাদের নিয়ত থাকে হলো যা কিছু বললাম আর না বললাম শেষ সময় একটা মোটা বান্ডিল নিয়ে বাড়ি যাওয়া যায়। আগেরটা ঠিক করেন না কেন? এলাকার দিকে আগেরটাও ঠিক কইছি, এটাও ঠিক কইছি, কথা বল না কেন? আবার শ্রোতাগণও দোষ আছে। শ্রোতা যারা এরা অধিকাংশই দিন শিখতে আসে না, এখান থেকে কিছু সবক নিয়ে যাব এটার জন্য আসে না। অধিকাংশ শ্রোতা আসে বক্তার সুর টেস্ট করতে, কথা হয় না? আবার দেখা যায় অনেক সময় অনেক বক্তার নাম শুনছে, দেখেন একটু দেখতে এসে এই কথা বলুন না কেন? এই জন্য মাহফিলে হিদায়াতের লোক, হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যেতেছে। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকজন শ্রোতা নিয়ত পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন, আমি আমার নিয়তকে পরিশুদ্ধ করে ফেললাম, আয়োজক কমিটি আপনারাও নিয়ত পরিশুদ্ধ করে ফেলেন। আমি ইখলাসের নিয়তে কথা বলবো, আপনারা হিদায়াতের নিয়তে কথা শুনবেন। বলেন আমিন, বলেন আল্লাহ আমাদের তৌফিক দিক, চিৎকার করে বলেন আমিন। এই যে মাহফিল গুলোতে যখন আসবেন, দেখেন মাহফিলে আসলেও সওয়াব, বসলেই সওয়াব। আপনি যদি একটা কথাও না বুঝেন, একটা কথাও বুঝলেন না, কিন্তু এরপরে সওয়াব হবে। এই জন্য আমি মাঝে মাঝে ধমক দিই, কেউ যদি উঠা শুরু করে মাঝখানে ধমক দিই। ধমক দিই এই জন্যে যে এই মাহফিলের মজলিস ছেড়ে গেল কেন সে? আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটা এখন নরমাল জায়গা না, এটা এখন জান্নাতের বাগান। নবীজির ঘোষণা অনুযায়ী হাফাতুল মালাইকা, পুরো ফেরেশতারা চারিদিক বেষ্টন করে দাঁড়িয়ে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বলেন এখানে শান্তির বৃষ্টি বর্ষণ হচ্ছে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, নবীজি বলেন রহমতের চাদর দিয়ে আবৃত করা হয়েছে। সুবহানাল্লাহ, পাওয়ার নাই, সব ফরমালিনে ভিজা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তো এই জন্য আমাদের উস্তাদ বলতেন যে মাহফিলে যখন আসবা নিয়ত বাড়াইবা, সওয়াব পাবে। মাহফিলে আসলে নিয়ত বেশি, সওয়াব বেশি। সব হা করে তাকায় রয়েছে, কথা বোঝে না। মাহফিলে আসলে নিয়ত বেশি, সওয়াব বেশি। মাহফিলে আসলে এক নম্বর নিয়ত করে আসবেন যে অন্তত কিছুক্ষণ গুনাহ মুক্ত সময় কাটানোর জন্য যায়। আরো জোরে কও, হয় নাই আওয়াজ, আরো জোরে বলেন। এখানে যতক্ষণ বসা আছে আমরা গুনাহ মুক্ত, কি কথা বল না? এখানে যতক্ষণ আছে ততক্ষণ বাহিরে মিথ্যা কথা বললে এখানে বলে না। বাইরে টুকটাক আগরবাতিতে দুই একটা কান্টন দিল, এখানে কথা কয় না। বাইরে সুদের ব্যবসা করলে এখানে করে না। ঘুষের কারবার বাইরে করলে এখানে, বাইরে মাথায় কখনো টুপি দেয়নি সেই লোকে এখানে মাথায় টুপি দিয়ে বসছে। তো এই জন্যে এক নম্বর এই নিয়ত করে মাহফিলে আসবেন যে গুনাহ মুক্ত কিছুক্ষণ সময় কাটাবো।
দ্বিতীয় নম্বর, এই নিয়ত করে আসবেন যে হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়ে থাকবে। হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানো একটা সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ বলেন। তুই মুখ বন্ধ করে বসে কেন? এই মুরব্বিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, তোর মুখ বন্ধ কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। 3 নম্বর নিয়ত করে আসবেন যে মাহফিলে বসলাম দ্বীনি আলোচনা শোনার জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য বসেছি, তাহলে আরেক সওয়াব। 4 নম্বর নিয়ত করে আসবেন দ্বীন শিখার জন্য এসেছি। 4 নম্বর কি? 5 নম্বর, দ্বীন শিখে সে অনুযায়ী জিন্দেগি গঠন করার জন্য এসেছি। নিয়ত 5টা হইলে সওয়াব 5 দিক দিয়ে আসবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়ত পরিশুদ্ধ করার তৌফিক দিক। জোরে আমিন বলেন। এই আমিনে চলবে না, আরো জোরে চিল্লায় আমিন বলেন। নামাজে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। মাহফিলে আমিন জোরে বলতে কোনো ইখতিলাফ নেই। আবার আস্তে কর, জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন। আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবে আমার ওয়াজ। আপনারা জিন্দা না মুর্দা এটা তো বুঝতেছি না, আওয়াজে বোঝা যাবে। কথা বল না, অনেকক্ষণ বসে থাকতে থাকতে ঝিমায় গেছেন গা, ওইটা দাঁড়ান তো দেখি সব আল্লাহু আকবার। স্টেজ ছাড়া প্যান্ডেলে যারা আছেন একজনও বসে থাকবেন না, সব দাঁড়াবেন। যদি 2-1 মুরব্বী হয়, মাযুর হয়, ধরে দাঁড়াতে সহযোগিতা করেন। আছে কেউ নিচে বসে আছে? দেখেন ডানে বামে ঘুরেন, ঘুরে দেখেন কেউ বসা আছে নিচে, নাই তো? শরীরটা ঘুরান, একটু ঘাটটা ডাইনে বামে ঘুরান, কারণ একটু করে সুযোগ আর দিব না। ঘাড় ঘুরানোর সুযোগ পেবেন না, ঘুরায় রাখেন। হাত 2টা উঁচা করেন, হাত 2টা উঁচা করেন, ঝাড়া দেন, হাত 2টা ঝাড়া দেন, নাড়া ছাড়া, আওয়াজ দেন আল্লাহু আকবার। জোরে আরো জোরে আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজে ওয়াজের পানি গরম হবে না, আরো জোরে চিল্লাও আলহামদুলিল্লাহ বলে বসে পড়ো। মাশাআল্লাহ। দ্রুত বসে পড়তে হবে, কোনো কথা বলা যাবে না। ভাই তুমি আমার এখনো সাউন্ড দিতে পারো নাই, দ্রুত করো ভাই। হরেন লাগাও, প্রয়োজনে বাহিরের হরেন খুইলা এনে দিকে লাগাও। সাউন্ড আরো বড়, সাউন্ড ফাটাইতেই পারে না এগুলো, কি সেটআপ করছে আল্লাহ ভালো জানে। আবার স্টেজে যদি সাউন্ড না, আমার কানে যদি সাউন্ড না, তো কথা বলবো কার লোক? তো কোরআনুল কারীম আবার তুমি শুরু করলা না? করছি না? এটা তুমি আমার কথা শুনবে, আমি টাচ করে জিজ্ঞাসা করবো যে কোন কথা বলছিলাম, উত্তর দিতে পারলে পুরস্কার আছে। খালি আইসা হুনে চলে যাবা, ওই কামে নাই, ঠিক আছে? এদিকে 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 তাকান, নিচের দিকে না, এটা আদব। কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। বলেন সূরাটার নাম কি? আপনারা আস্তে কথা বললে হবে না, জোরে বলেন সূরাটার নাম। আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এই সূরাটার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। মূলত এই সূরাটার নাম কি বলেন? আবার বলেন সূরাটার নাম সূরাতুল ইখলাস। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা মাত্র 4 আয়াত বিশিষ্ট সূরা, এই সূরাটার মধ্যে রব্বে কারীম তার পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন যে এত ছোট কথায় এত বড় পরিচয়, এর দ্বারা প্রমাণ হয় এটা রবের কালাম, পৃথিবীর আর কারো কালাম নয়। ছেলে তুমি তুমি এরকম করতেছো, বসা ঠিক করে, এদিকে আরো আগায় বসো, এদিকে আর চোখের দিকে তাকায় বসো, উঠাউঠি করবা না, ঘাড় ঘুরাইবা না। এখন একজন ঘাড় ঘুরাবেন না, খুব মনোযোগ দিয়ে, যত মনোযোগী হবেন আর মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকবেন।
এগুলো ঝামেলা। আমাদের দেশের কিছু শ্রোতা এসে বক্তা ভুল বলে কোন জায়গায় ধরে পড়ে থাকে। এগুলো না করে দোয়া করতে থাকবেন মনে মনে যে আলোচকের জবান থেকে হিদায়াতমূলক আলোচনা বের কর, যেটা উম্মতের ফায়দা হবে, জাতির ফায়দা হবে। আর দ্বিতীয় নম্বর, বেশি বেশি দুরূদ পড়তে থাকবেন বসে বসে। কথা বুঝতেছেন আপনারা? কিছু কি বুঝছেন? কিছুই বুঝেননি। জাতির 50 বছর ওয়াজ করে বুঝাইবার বললাম না, তাই না? কত মানুষ 50 বছর ধরে আওয়াজ করে, যদিও আমার ওয়াজের বয়স চলতেছে কত 16 বছর, 16 বছর হয়ে গেছে। তো এই সূরাতুল ইখলাস মাত্র 4 আয়াত বিশিষ্ট একটা সূরা। এই ছোট্ট সূরার মধ্যে মাত্র 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন, এত সুন্দর করে, এত বড় জাতের পরিচয় এত ছোট্ট করে দেওয়া যায়, এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না। একমাত্র কার দ্বারা সম্ভব? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন। এই জন্য সূরাতুল ফাতিহার দ্বারা প্রমাণ হয় যে এটা রবের কালাম। কার কালাম? এই সূরাটা সাহাবায়ে কেরামদের কাছে খুব প্রিয় সূরা। মসজিদে কুবা নাম শুনছেন তো? মদিনার খুব কাছে মসজিদে কুবাতে নবীজি একজন সাহাবীকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সূরা ফাতিহা তিলাওয়াতের সাথে সাথে সূরা ইখলাসও পড়ে। সূরা ইখলাসের পরে অন্য কোন সূরা মিলানোর দরকার হলে মিলায়, না মিলাইলে কখনো সূরা ইখলাস পড়েই সাজদায় যায়, কিন্তু প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরামদের কয়েকজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা ইমাম দিয়ে পাঠাইছেন তো প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে ডাকলেন, তুমি কি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো? ইমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছি, তবে আমার কাছে সূরা ইখলাস প্রতি রাকাতে এইজন্য পড়ি, এটা আমার কাছে এত মজা লাগে, মনে চায় সব সময় সূরা ইখলাসই পড়ি, কারণ এটা রব্বে কারীমের পরিচয় দানকারী সূরা। এই সূরাটা নাযিল হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির আর মুশরিকদেরকে দাওয়াত দিয়েছিলেন, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় সমাজের গোটা মানুষকে বৈষম্য বিরোধী করে দিবে, বৈষম্যহীন করে দিবে, এক করে দিবে। রাজার প্রজার তফাৎ থাকবে না, দুনিয়া গরিবের তফাৎ থাকবে না, সাদা কালোর তফাৎ থাকবে না, কোটিপতি আর গরিবের তফাৎ থাকবে না, মালিক কর্মচারীর তফাৎ থাকবে না, সমান করে দেওয়া হবে। সেই কথা কি আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, এক রব ছাড়া আর কারো গোলামি করব না। নবীজির দাওয়াত। আচ্ছা, পেছনে যারা কথা বলে এগুলো মাহফিল কমিটি নিয়ন্ত্রণ করেন দ্রুত। তো এখান থেকে আমরা বুঝলাম, এক আল্লাহর গোলামি করলে, এক আল্লাহর ইবাদত করায় সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে গোটা সমাজকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, সমতা করে দেওয়া যায়, বৈষম্য দূর করা যায়। কেউ পারলেন না? ঠিক স্বাধীনতা 54 বছর পরে এসে, 53 বছর পরে এসে আজ মুরব্বীরা ফেল, সব রাজনৈতিক দলেরাও ফেল, কথা বল না কেন? কোন কোন জায়গায় হুজুররাও ফেল, পিচ্ছি পিচ্ছি ছাত্রগুলো নামছে বৈষম্য বিরোধী করার জন্য। আর আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের বৈষম্য বিরোধী আন্দোলন গোটা জাতির জন্য এমন সফলতা এনে দিয়েছে যে 16 বছরের জগদ্দল পাথরের মতোই সন্ত্রাস, স্বৈরাচার, জালেম দুপুরের ভাত না খায়া পালাতে বাধ্য হয়েছে। পাকানো খানা, পাকানোর
পাকায় খাইবো এটা না, পাকানো হয়েছে। এই 53 বছর বয়সে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলো কেন? আমি বলি একমাত্র কারণ কোরআন দিয়ে দেশ চালানো হয় নাই। ঠিক না? ঠিক না? আপনারা একমত? দেখি কারা কারা একমত, হাত তুলে তোলেন। মাশাআল্লাহ। যদি কোরআন দিয়ে 53 বছর স্বাধীনতার পর থেকে এদেশ চালানো হতো, এদেশে 53 বছর পরে এসব বৈষম্য বিরোধী আন্দোলন করার প্রয়োজন ছিল না। বরঞ্চ দিন যত যায় আমরা দেখতে পাচ্ছি চোর বাড়তেছে। কেন? কোরআন দিয়ে দেশ শাসন হয় না, জুলুম বাড়তেছে, নির্যাতন বাড়তেছে, সন্ত্রাস বাড়ছে। মূল কারণ কোরআন দিয়ে সমাজ চালু হয় না। খোদার কসম করে বললাম, যদি আমার এই সমাজ কোরআন দিয়ে চালু হতো, কোরআন দিয়ে পরিচালনা হতো, আমার এই মহল্লা, আমার এই দেশ, আমার এই ইউনিয়ন, এই থানা, এই জেলা, এই বিভাগ, এই দেশ, আমার এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে শাসন করা হতো, আর কোরআনী রাষ্ট্রনায়ক যদি আমাদের সমাজে থাকতো, খলিফাতুল মুসলিমিন থাকতো, আমিরুল মুমিনিন থাকতো, খোদার কসম একটা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। একজন ভাই জুলুমের শিকার হতো না, নির্যাতনের শিকার হতো না। সুতরাং আজকের এই মাহফিলের শুরুতে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের এই মাহফিলের শুরুতে প্রতিজ্ঞা হয়ে যা, 2024 এসে মানুষদের চোখ রব্বে কারীম খুলে দিয়েছেন। আর জালিমদের পক্ষে নয়, জালিমদের সহযোগী নয়, জালিমরা জুলুম করবে চুপ করে বসে থাকা নয়, এখন থেকে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। নেতা পরিবর্তন করে বলেন, এখনো যারা অমুক দল তমুক দল ক্ষমতায় নিয়ে আসার স্বপ্ন দেখেন, বাদ দেন। সব দল বাদ দিয়ে ইসলামকে ক্ষমতায় আনার পর চিন্তা করেন। আপনারা পারবেন না ঠিক জোরে বলতে, আমি জানি। এই কলিজা এখনো বাংলাদেশের মুসলমানদের হয় না। এরপরে বলছি, ইসলামকে ক্ষমতায় নিয়ে আসার ফিকির এখন থেকে আরম্ভ করেন। নেতা মানবেন তো দুনিয়ার কোন দাড়ি ছাতা যার পোশাকে আমার নবীর পোশাকের মিল নেই, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হারামখোর কাউকে নেতা মানে না। জীবনে কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না, কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না। বরঞ্চ পরিস্থিতি এমন হবে, 16 বছর মামাই খেয়েছে, 16 বছর পরে এসে চাচায় খাওয়া শুরু করবে। সব বাদ দিয়ে ইসলামকে ক্ষমতায় আনার ফিকির লাগান। পারেন নাই তো এটা ঠিক জোরে বলতে পারেন। নেতা মানবেন তো নবীকে নেতা মানবেন, বলেন কাকে মানবেন? আর জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? তোমার নেতা আমার নেতা কয় না, সবাই কয় না, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান শিখাইলাম, স্লোগান এখন দেব, রাজি আছেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আরে ভালো করে কাশি দেন মিয়া, 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, ধরে মহব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকা দেন, দেন ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক। আরে মিয়া, ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, নামায়েন না হাত, নামায়েন। ভেতরে কুফর ঢুকেছে, শিরিক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে। কথা বলেন না কেন? তোমাদের মধ্যে গণতন্ত্রের মহব্বত ঢুকে আছে। যদি এখান থেকে কুফর আর শিরিক আর এগুলো বের করতে হয়, তবে কোরআনের শাসন, কোরআনের আওয়াজ সিনার মধ্যে ঢুকাইতে হবে। ভালো করে হাতগুলো উঁচা করেন, টান টান করে উঁচা করেন, তার হাতগুলো মুঠ করে ঝাঁকি দেন জোরে। শরীরের মধ্যে একটা স্পিড এসব দেন, ঝাঁকি। মাশাআল্লাহ, ঠিক আছে তো? জাকির ছোট আবার আরেকজনের নাক ফাটাই দিয়েছে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। রেডি?
আমি আওয়াজ ভালো পাই না। রেডি? এবার নামলো কেন? উঁচা করেন। ভালো করে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর। না, বরিশাল থেকে আসার গাড়ি ভাড়াই পোষায় না এই আওয়াজ শুনে। আওয়াজ আরো বাড়াইতে হবে। রাজি? জোরে রাজি? দুই হাত পুরোটা উপরের দিকে উঠে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে, আছে ঘুষ আছে। জোশের সাথে ঘুষ রাখতে হবে। ঘুষজন আবার হারায় না ফেলেন। আসেনি সুদখোর এলাকায়? ঘুষখোর আছে? মদখোর? ক্যাসিনোখোর? আল্লাহ সবগুলো থেকে হেফাজত করুন। আমিন বলেন। চিল্লা জোরে বলেন, আরো জোরে চিল্লা বলেন। এতক্ষণ পর্যন্ত যারা আওয়াজ দেন নাই তারাও আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা মুখ বন্ধ রাখে কিচ্ছু দিবেন না, খালি সকালবেলা বাজারে উঠে দেবেন এই কথা কয় নাই কালকার মাহফিল, ঠিক আছে? আবার আস্তে করে জোরে বল। স্টেজের হুজুর করে তো কিছু কইতে পারি না, এরা চুপ থাকলেও কিছু বলার নাই। তবে আওয়াজ দিলে একটু ভালো হইতো না? কি কর পিছন দিয়ে আওয়াজ পাই না, এই জন্য কইলাম। আমি মনে করছিলাম নাই, পিছনে তো এদিকে অনেক আছে। হুজুর সামনে আগায় বসুন, হুজুর এই দিকে আগায় আসুন। হুজুররা ডানে বামে থাকলে কথা কওয়ার সাহস বাড়ে। হ্যাঁ, সামনে আয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন গোটা মক্কাবাসীকে, এমন এক কথার দিকে আসো যেই কথায় গোটা জাতিকে সমান করে দিবে, বৈষম্যহীন করে দেবে। কথা বল না কেন? কি সেই কথা? এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। তার মানে সোজা কথা, আল্লাহর গোলামি করব, ঠিক কি না? নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন তো কাফির মুশরিকরা সব এসে বলে, মুহাম্মদ তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছ? আমরাও তো আল্লাহ মানি, আমরাও তো আল্লাহ বিশ্বাস করি, তুমি আবার আল্লাহর দাওয়াত দাও। তোমার এই আল্লাহর বাড়ি কোথায়? তোমার এই আল্লাহর বংশ পরিচয় কি? তোমার এই আল্লাহর সন্তান কয়জন? তোমার এই আল্লাহর বাবা কে? নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল হইলে করার চিন্তা করতেছেন তো জোরে বল না নাউজুবিল্লাহ। কারা প্রশ্ন করে? এই প্রশ্নের ধরনে বোঝা যায় যে মক্কার কাফির মুশরিকরা আগের থেকে আল্লাহ মানত না, মানত না? মানত। বুঝতেছেন নি কথা? এখন প্রশ্ন হলো, মক্কার কাফির মুশরিকরা যদি আগের থেকে আল্লাহ মানত তাহলে তারা ঈমানদার হলো না কেন? বুঝে না মনে হয়? মক্কার কাফিররা যদি আগের থেকে আল্লাহ মানত তাহলে ঈমানদার হলো না কেন? আর আল্লাহ মানলে নবীজি নতুন করে আল্লাহর দাওয়াত দিতে হবে কেন? এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেভাবে মানতে বলেছেন, যেইভাবে মানলে ঈমানদার হওয়া যায়, কাফিররা সেইভাবে আল্লাহকে মানত না। যেমন ইহুদিরা আল্লাহকে মানে না, মানে না? কেমনে মানে? ইহুদিদের বিশ্বাস হলো গোটা পৃথিবীতে খোদা দুইজন। জোরে বলেন। এত ধাক্কায় বলানো যায় না, জোরে বলেন। কয়জন? একজন আল্লাহ, আবার একজন পয়গম্বর ছিলেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকালাতিল উযাইর ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হলো ওয়াকালাতিল ইহুদু উযাইর ইবনুল্লাহ।
ইহুদিদের বিশ্বাস হচ্ছে ইহুদিরা আল্লাহর সন্তান, আর কি বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তাদের বিশ্বাস। এখন প্রশ্ন বুঝা বলেন, ইহুদিরাও আল্লাহ মানতো না মানতো না? আল্লাহ মানার পরেও ঈমানদার হয়েছে না মুশরিক হয়েছে? খ্রিস্টানরা এরাও আল্লাহ মানে, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন। কয়জন? একজন আল্লাহ, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম হলেন আল্লাহর স্ত্রী। জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এরা খোদা মানে কয়জন? এরাও আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? আবার আসেন আমাদের দেশের হিন্দু ভাইরা, হিন্দু ভাইরাও যে আল্লাহ মানে না এমন না, আল্লাহ মানে, কিন্তু তাদের বিশ্বাস হলো আল্লাহ তো আছেন, বাকি আল্লাহর ক্ষমতা আবার মন্ত্রণালয়ের মতো করে করে এক একজনকে ভাগ করে দেওয়া হয়েছে। আবার এই মন্ত্রণালয়টা এক এক মূর্তির দায়িত্ব এক একটা মন্ত্রণালয়। তাদের বিশ্বাস হলো আমাদের দেশের মন্ত্রণালয় যেমন ভাগ, একজন পাট সম্পদ মন্ত্রণালয়, একজন ব্রিজ মন্ত্রণালয়, কথা হয় না, একজন অর্থ মন্ত্রণালয়, একজন ধর্ম মন্ত্রণালয়। এদের বিশ্বাস হলো এক এক মূর্তিকে আল্লাহ এক একটা মন্ত্রণালয় দিয়েছেন। আর এই এক এক মূর্তির পূজা করলে এক এক জায়গার বিপদ দূর হয়। যেমন হিন্দু ভাইদের বিশ্বাস, যেমন হিন্দু ভাইদের বিশ্বাস কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোন মূর্তির পূজা করলে বিপদ দূর হয়, কোন মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত পয়দা হয়, কোন স্ত্রীর কি বলে কোন মূর্তির পূজা করলে সন্তান পাওয়া যায়, কোন মূর্তির পূজা করলে সম্পদ ভালো হয়, কোন মূর্তির পূজা করলে ক্ষমতা পাওয়া যায়, কোন মূর্তির পূজা করলে সেই সময় ফসল ভালো হয়। এজন্য আমার দেশে বিগত দিনে একজন কইছিল এবার মা গজে চলে এসেছে, এই জন্য ফসল খুব ভালো হয়েছে। এই খবর আপনাদের এই 14 গ্রাম পর্যন্ত আসছিল? কে কইছিল? এটা করার দরকার নাই আমার, কারণ আমরা রোগের নাম বলি, রোগীর নাম বলার দরকার নাই। এতটুকু সময়ের মধ্যে মারা গেছেন গা? জোরে কোন আওয়াজ কমে কেন? শেষ পর্যন্ত মাইকের সাউন্ড তো কম, কিছু করার নাই, না মাফ করে দেন, বুঝছে না? হ্যাঁ কি ওই ডায়লগ এখানে আছে? ও এর তো এই এলাকারই ডায়লগ আছে, ঠিক আছে। ওই আল্লাহর ওলি কই যায়? হ্যাঁ কও না, আমার কও না, কি কয়? আমার ছুটি দিয়ে যাইতেছে গা, বাহ বাহ, কঠিন অবস্থা। ভাইরা, হিন্দু ভাইরা আল্লাহ মানে, কিন্তু এরা ইমানদার না বেঈমান? কারণ কি? এরা মনে করে এক এক মূর্তির এক এক ক্ষমতা। দেখেন, ইহুদিরা আল্লাহ মানে কিন্তু বেঈমান, খ্রিস্টানরা আল্লাহ মানে কিন্তু বেঈমান, হিন্দুরা আল্লাহ মানে কিন্তু বেঈমান। একমাত্র ইসলাম ছাড়া, মুসলিম সম্প্রদায় ছাড়া সবাই কিন্তু আল্লাহ মানে। নাস্তিকরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, কিন্তু বাকিরা আল্লাহ মানে কিন্তু বেঈমান। কারণ কি? আল্লাহকে যেভাবে মানতে হয় সেইভাবে মানতে পারে নাই, এজন্য বেঈমান হয়েছে। নাস্তিক যারা, ওরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, ওদের হিসাব হলো গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে। কথা কন না কেন? এবার আমি আপনাদেরকে বলি, তো হিন্দু ভাইদের যে বিশ্বাস এক এক মূর্তির এক এক ক্ষমতা, মুসলমানদের বিশ্বাস কি এক এক মূর্তির এক এক ক্ষমতা না সর্ব ক্ষমতার মালিক একমাত্র? গণতন্ত্র হারাম হওয়ার অন্যতম একটা কারণ এটা, গণতন্ত্র হারাম হওয়ার অন্যতম কারণ এটা একটা,
গণতন্ত্রের থিওরি হচ্ছে সকল ক্ষমতা মালিক জনগণ, আর ইসলামের থিওরি হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। গোটা জাহানের সকল ক্ষমতা একমাত্র মালিক কে? চিৎকার করে বলেন। আঙ্গুলটা সবাই উঁচা করতে পারেন না, আরো যদি চিল্লায় বলেন একমাত্র মালিক কে? এবার আপনি চিন্তা করেন, এরা ইমানদার হতে পারবে না। এই কারণে তারা নবীজির কাছে এসে প্রশ্ন করতেছে, মুহাম্মদ তোমার আল্লাহ তার বংশ পরিচয়, কারণ তারা যাদেরকে মানে এদের তো বংশ আছে। কথা বল না কেন? ঈসা আলাইহিস সালাম রে কেউ জন্ম দিয়েছেন, আবার তিনিও কাউকে জন্ম দিয়েছেন। কি কথা বল না? কারো সন্তান অথবা কারো পিতা। উযাইর আলাইহিস সালাম কারো সন্তান কারো পিতা, এই জন্য তারা এটার সাথে মিলায় ফেলেছে। আবার হিন্দু ভাইরা যাদের পূজা করে, এদের অবস্থা তো এমন যে নিজের হাতেই তারা নিজের মূর্তি বানায়, বানাইয়া আবার এটারে নিজেরাই রংসং করে, রং ফং করে শেষ করে হয় না, পেছনে বাঁশ দিয়ে আবার দাঁড় করাই দিতে হয়। এটা নিজে নিজে দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে হলে বাঁশের মোকাবেকি, ঠিক না? প্রশ্ন হলো কোন আল্লাহকে কোন পদ্ধতিতে মানলে ইমানদার হওয়া যাবে? যদি সূরা ইখলাস বুঝেন তাহলে বুঝবেন আমার ঈমানের অবস্থা কি, আর আমার ঈমান কোন ধরনের রাখা উচিত। তুমি এবার উঠলা কেন? কেন? তো বড় মুশকিল না, এই কাম আর কেউ করেন না, তাইলে আমি বয়ান ছেড়ে দেব। এমনিতে আজকে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক দূর এসেছি জার্নি করে, একদিকে ফজরের নামাজ, কি বলে জুমার নামাজ, গতকাল প্রোগ্রাম শেষ করে বাসায় উঠছে ফজরের টাইমে, নামাজ পড়ে ঘুমাইছে, 9টা বের হয়ে যাওয়া লাগছে, ঘুমাইতে পারিনি, চোখ এত ক্লান্ত শুইলেই ঘুমায় যাবো। এই ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কাছে আসছে। যদি মনে করেন আমার কথা খুব দরকার নাই, তাইলে মোনাজাত দিয়ে যাইলে ভালো। আর যদি মনে করেন না কোরআন হাদিসের কথা দরকার আছে, তাহলে এত সাইলেন্ট থাকতে হবে, ডানে বামে ঘুরাও যাবে না। এই জন্য এত বারবার ধমকাই দিছি। তাইলে ইমানদার কেমনে হবে? এই ইমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, কাফিরদের প্রশ্নে আয়াত সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা নবীকে শিখাইতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমি যে আল্লাহ দাওয়াত দেই, সেই আল্লাহর শরীক দুইজন নয়, সেই আল্লাহর শরীক তিনজন নয়, সেই আল্লাহর শরীক 360টা মূর্তি নয়, সেই আল্লাহ পাকের পরিচয় এমন আল্লাহ, সেই আল্লাহর দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহ দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার আল্লাহ দুনিয়ায় কোনো স্ত্রী নাই, আমার আল্লাহ দুনিয়ায় কোনো বন্ধু নাই, আমার আল্লাহ পাকের পরিচয় আল্লাহ হলেন এক এবং একক। আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? চিৎকার করে জোরে বলেন কয়জন? আমার আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ তাআলা ওয়াহিদ বলেন না, আহাদ বলেছেন সূরা ইখলাসের মধ্যে। ওয়াহিদ শব্দের অর্থ এক, কিন্তু এমন এক যে একের 2 হয়, যেই 2-এর 3 হয়, 3-এর পরে 4 হয়, 4-এর পরে 5 হয়। আর আহাদ মানে এমন এক যে একের পরে 2 হয় না, 3 হয় না, 4 হয় না, 5 হয় না। আমার আল্লাহ হলেন এমন এক যে একের কোন দ্বিতীয় না। এই আল্লাহ কয়জন হইল? ভালো করে বলেন আল্লাহ কয়জন? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? সংসারে শান্তি দেওয়ার মালিক কে? ব্যবসার বরকত দেওয়ার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার থেকে নামায় দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ার মালিক কে? সর্বক্ষমতার একমাত্র মালিক কে? এবার আল্লাহ নিজের পরিচয় দ্বিতীয় ভাবে দেন,
আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষগুলো এদের অবস্থা হলো একজন আরেকজনের মুখাপেক্ষী। কোটি 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 টাকার মালিক একজন রিক্সা চালকের মুখাপেক্ষী, একজন ড্রাইভারের মুখাপেক্ষী। এত টাকার মালিক কিন্তু স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী। কথা বল না? কয়েক কোটি টাকা দিয়ে মেইন রোডের মধ্যে বাড়ি তৈরি করেছে, 5 তলা বাড়ি। এই বাড়িটার সব কাজ কমপ্লিট, রুম কমপ্লিট হয়ে গিয়েছে, টাইলস বসানো কমপ্লিট, ডেকোরেশন কমপ্লিট হয়েছে, বাথরুম সুন্দর করে করা হয়েছে, আপনার ইন্টারনেটের লাইনও দেওয়া হয়েছে, আবার কারেন্টের লাইনও দেওয়া হয়েছে। কিন্তু সব ফিটিং কমপ্লিট হলে লাভ নাই, বাড়ির মেইন লাইনের একটা ছোট্ট স্যানিটারি পাইপের সংযোগ দেওয়া বাকি আছে, যেটা দিয়ে সব ময়লা যাবে। ওই পাইপটা মার্কেটে পাওয়া যায় নাই, যেই মিস্ত্রি লাগাবে সেই মিস্ত্রি খুঁজে পাওয়া যায় নাই। পাইপের দাম হয়তো 300 টাকা, মিস্ত্রির দাম 500 টাকা। মাত্র 800 টাকার জন্য কোটি টাকার বাড়িটা বসবার যোগ্য না অযোগ্য? এবার এই বাড়িওয়ালা মিস্ত্রি যতদিন পায় না হয় ততদিন এই বাড়িতে বসবাস করার মতো অবস্থা তার হয় নাই। মিস্ত্রি কখন পাবে, কবে পাবে? মিস্ত্রি যদি 3-4 দিন পরে আসে, 3-4 দিনের জন্য বাড়িওয়ালার অপেক্ষা করা লাগবে। আমার মালিক ডেকে বলেন, গোলাম কোটি টাকার মালিক হয়েছ, কিন্তু ওই 5 টাকার মিস্ত্রির জন্য অপেক্ষা করা লাগবে। মিস্ত্রি আসবে, এরপরে পাইপ ফিটিং দিলে বাড়িটা বসবার যোগ্য হবে। আমার রব্বে কারীম বুঝাইতে যান, কোটি 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 টাকার মালিক মাত্র 5 টাকাওয়ালা, 10 টাকাওয়ালা, 50-500 টাকা মজুরিতে দেওয়ালা ওই স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী তাকিয়ে দেখো। এত টাকার মালিক হয়েছ, বাইরে গাড়ি করেছ, ড্রাইভার ছাড়া গাড়ি চালাইতে পারো না। দুনিয়ার মানুষ বিশাল বাড়ি তৈরি করেছ, অথবা বিশাল টাকা দিয়ে গাড়ি কিনেছ, 2 কোটি 2.5 কোটি টাকা দিয়ে পাজেরো মার্সিডিজ গাড়ি তৈরি করেছ, কিন্তু এই গাড়িটার একটা চাকার হাওয়া নাই। মাত্র 5টা টাকার হাওয়ার জন্য গাড়িটা অচল হয়ে আছে। নাই 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 নাই, চিল্লা এখন না। রব্বে কারীম বলেন, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তৈরি করেছি। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমার আল্লাহ তাআলা বলেন, আমি প্রথম আসমানের নিচে এগুলো সব তারকা দিয়ে সাজাইলাম। কত তারকা রব্বে কারীম বানিয়েছেন। জমিন থেকে আমরা যে চাঁদ দেখি, চাঁদটা দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। যে সূর্য আমরা দেখি দুনিয়ার থেকে, সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্য, এক একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। বুঝেননি তারকা কত বড়? এত বিশাল তারকা আল্লাহ তাআলা একটা দুইটা বানান নাই। বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী বলে, গবেষণা করে বলেছে যে আসমানের মধ্যে আল্লাহ তাআলা মিনিমাম 100 কোটি তারকা সৃষ্টি করেছেন। ওদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে খোলা আকাশের নিচে বসে আছে। আম্মা জানের আসমানের দিকে নজর পড়ে গেছে। আম্মা জান তারকা গুনতে আরম্ভ করলেন। নবীজি ডেকে বললেন, আয়েশা তুমি কেন গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি আসমানের তারকা গুনতে আরম্ভ করে, আসমানের তারকা গণনা করে শেষ করতে পারবে না। এত বড় বড় তারকা আল্লাহ তাআলা এতগুলো আসমানের মধ্যে বানিয়েছেন। রব্বে কারীম বলেন, আসমানের তারকা বানিয়ে শেষ করি নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা আসমান তৈরি করেছি। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাওুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। রব্বে কারীম বলেন, আমার আসমানের
দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা একটা দুইটা আসমান নয়, 7 আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। প্রথম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। রব্বে কারীম বলেন আসমানের উপরে আমি আল্লাহ পাকের আরশ ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাকের আরশকে এত চমৎকার করে বানিয়েছি, আসমান জমিন গোটা বেষ্টন করে আছে, এত বিশাল আমার আল্লাহ পাকের আরশ, আমার আল্লাহ পাকের কুরসি। আল্লাহ তাআলা এগুলো বানিয়েছেন, আমার আল্লাহ তাআলা নদী নালা গাছপালা বানিয়েছেন। দুনিয়া তাকিয়ে দেখো কত ধরনের ফসল আল্লাহ তাআলা বানাইলেন, কত ধরনের ফল বানাইলেন, এক এক ফলের এক এক রকম স্বাদ দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। শুধুমাত্র একটা আম, এই আমের মধ্যে কত জাত আছে, কথা বল না কেন? কত ধরনের আম, এক এক আমের এক এক স্বাদ। দেশি মুরগির ডিমের মধ্যে এক রকম স্বাদ দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, আবার তাকায় দেখেন ব্রয়লার মুরগির মধ্যে আরেক রকম স্বাদ দিয়ে রেখেছেন, হিসাব করে দেখেন হাঁসের ডিমের মধ্যে আরেক রকম স্বাদ দিয়েছেন। রব্বে কারীম বলেন এখানেই ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে বানিয়েছেন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত কোটি 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 মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আরো কোটি কোটি মানুষ আসবে। একজনের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল নেই, একজন মানুষের কণ্ঠের সাথে আরেকজন মানুষের কণ্ঠের মিল নেই, একজন মানুষের চোখের ছাপের সাথে আরেকজন মানুষের চোখের ছাপের মিল নেই, একজন মানুষের শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নেই। রব্বে কারীম বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা যেগুলো বানাইলাম দুনিয়ার কারো সহযোগিতা নিয়ে বানাই না, কোন বলেছি গোটা পৃথিবী হয়ে গেছে। রাজমিস্ত্রি লাগে নাই, স্যানিটারি মিস্ত্রি লাগে নাই, রব্বে কারীমের ইলেকট্রিক মিস্ত্রি লাগে না, আমার আল্লাহ তাআলার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার লাগে নাই, আর্কিটেক্ট ডিজাইনার লাগে নাই। সব কে করেছেন? চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন, আরো জোরে বলেন, কে বানিয়েছে? আল্লাহ তাআলা কয় তোমরা যাদের গোলামি করো, তোমরা যাদের পূজা করো, ওই হিন্দু ভাইদের মূর্তি নিজে নিজে হতে পারে না, কাউকে বানাইতে হয়, আবার নিজে দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। তাইলে ও বানানোর মোকাপেক্ষী, একা দাঁড়াইতে পারে না, পাশের মোকাপেক্ষী। আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা হলাম একমাত্র অমোকাপেক্ষী। দুনিয়ার মানুষ তাকে তাকে দেখো, ওই যে ফেরাউন খোদা দাবি করেছে, ফেরাউন তো জনগণের মোকাপেক্ষী ছিল, কথা পায় না কোন? ফেরাউনের জনগণ ভোট না দিলে খোদা হইবার পারে নাই, জোরে কান্না, জোরে কান্না। আরে ওই যুগের মানুষ তো এত ভালো। আরে মিয়া, এই যুগের অবস্থা তো এখন এমন, জনগণ ভোট না দিলে নিজেরটা নিজে দিয়া ক্ষমতা আসা যায়, কথা বল না? 2008-এ আপনারা কেউ না দিলেও নিজেরটা নিজে দিয়ে নিছি, আসতে কইলেন 2014-তে এসা না, কততে? 8-এর পরে কত? 14-তে এসে পাবলিক ভোট দেয়নি, এই জন্য সিস্টেম করেছে। এই মিয়া, সিস্টেম করে পাইছে তাহাজ্জুদের সময়, কথা বন্ধ। 2018-তে আরেক সিস্টেম করে প্রশাসন পিড়াই দিছে, 24-এ এসে সিস্টেম আবার পরিবর্তন হয়ে গেছে, খালি ঘোষণা হয়েছে, বডি হয়নি। আবার ঠিক আসতে গেছে, মাইকের বেলা হয়েছে, আপনার বেলা হয়েছে নি, কথা চলে কিছু করে না। জনগণকে দেখাইছে এইখানে একরকম, এখানে আরেক রকম, ওইখানে আরেক রকম, ওইখানে আরেক রকম। জনগণ বলে শোনো, একবার নিজের ভোট নিজে দিয়ে ক্ষমতায় এসেছ, একবার এসছো কিছু বলি নেই, দ্বিতীয়বার আসছো কিছু বলি নেই, তৃতীয়বার আসছো
কিছু বলিনি। চতুর্থবার যখন আসছো, দুনিয়ার সব ক্ষমতা বন্ধ হয়ে গিয়েছে, বিএনপির লোকরা কিছু করতে পারে নাই, হেফাজত তাদের নামাইতে পারে নাই, খেলাফত তাদের নামাইতে পারে নাই, চরমনাইওয়ালারা নামাইতে পারে নাই, হুজুররাও নামাইতে পারে নাই, সাতটা চত্বর দিয়া মগরে বিদায় করায় দিছে। আল্লাহ বলেন এমন জাতি বানায় দিলাম, এমন জাতি বানায় দিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এমন ভাবে জাগায় দিলাম, এমন ভাবে পালাইবা, সব কিছু ছেড়ে দিয়া দাড়িটারে কামাইয়া লুঙ্গি পরে নৌকায় উঠাও, বাঁচতে পারবা না। কলা পাতার মধ্যে ঘুমাইয়াও বাঁচতে পারবা না। রব্বি কারীম আমার খাওয়া বড় সত্য ধারা। আমি আল্লাহর তরফ সত্য ধারা। আমি মাঝে মাঝে বলি আল্লাহ কয় ধরি 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 না, কন্যা কন্যা ধরি ধরি ধরলে বলে আল্লাহ ধরে নাই, আটে ছেড়ে দিছে। 14 ধরেন নাই, ছেড়ে দিয়েছে। 18 ধরেন নাই, ছেড়ে দিয়েছে। 20 ধরেন নাই, করোনার মধ্যে বাঁচায় দিয়েছে। 21 ধরে নাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। 22 ধরে নাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আল্লামা মামুনুল হককে জেলে নিয়েছে, কিছুই বলে নাই, আল্লাহ তারপরও বাঁচাই দিয়েছে। মুফতি সৈয়দ ফয়জুল করিমরে ঘুষি দিয়া ঠোঁট ফাটা বানাইছে, এরপর আল্লাহ কিচ্ছু বলেন নাই, বাঁচায় দিয়েছে। ওলামায়ে কেরাম বাবুনগরী, আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির উপরে পাশবিক নির্যাতন করেছো, তারপরে আল্লাহ তোমাদের ছাড় দিয়েছে, তওবা করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু বারবার 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 অন্যায় করার পরে যখন তোমরা তওবা করো নাই, রব্বে কারীম বলেন এইবার এমন ধরা ধরবো পালায়াও বাঁচতে পারবো না। লুঙ্গি পড়ছে তাতে কামাইছে কি? কথা কম থাকে। দাড়ি কামাইছে তাতে কামাইলো কি? কথা কম দেখেন, কথা কম দেখেন। কলম লাগাইয়া কালো বানায় লইছে। এগুলো বুঝেননি। গল্প শুনছেন ফেরাউনের, গল্প শুনছেন নমরুদের, গল্প শুনছেন সাদ্দাদের, দেখেন নাই আল্লাহ দেখাইছে। অতিরিক্ত বাড়াবাড়ি করা ভালো না, অতিরিক্ত বাড়াবাড়ি করা ভালো না। আমি আশ্চর্য হয়ে যাই, ফেরাউন জনসমর্থনের ভয় পাইছে, আর এই লোক তো জনসমর্থনেরও ভয় পায় নাই। ফেরাউন আল্লাহ একদিন নীল দরিয়ার পানি শুকায় দিছে, শুকায় দেওয়ার কারণ হলো ও দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ। মাহফিল শেষ হয়ে কই এনার কি জোরে কইতে অসুবিধা আছে কেন? দাবি করেছে আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহকে তুই কত বড় রব এটা তো আমার দেখা দরকার। কি কথা বল না? হ্যাঁ, কত বড় রব দেখা দরকার। নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, দুর্ভিক্ষ চলে আসছে, মিশরের সব লোক চলে আসছে। ফেরাউন পানির ব্যবস্থা করেন, পানি যদি না আসে খোদাগিরি আপনার টিকানো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পানির ব্যবস্থা করতেছি, আজকে চলে যাও, আগামীকাল পানি আসবে। ওর বাপের ক্ষমতা আছে পানি দেওয়ার, কথা বন্ধ কেন আছে? একদিন চলে গেছে, পানির খবর নাই। দ্বিতীয় দিন আবার লোকজন আসছে, পানি দেন, আগামীকাল। তৃতীয় দিন আবার আসছে, পানি দেন, আগামীকাল। কয়দিন ঘুরেছে? 3 দিন ঘুরাইলে সপ্তাহ নিজের দলের থাকলেও কিছু বিদ্রোহী থাকে, একজন দাঁড়ায় পায়, একদিন করে করে 3 দিন ঘুরাইছেন। আগামীকালকের মধ্যে যদি পানি না আসে খোদাগিরির 12টা বাজে। ফেরাউন নিজেও চিন্তা করলো আসলে তো পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু ফেরাউনের একটা বিশ্বাস ছিল। রব্বে কারীম বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে ডাক আমাকে, আমি ডাকের সাড়া দেব।
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এই তো বেঈমানদের জন্য আল্লাহ, বেঈমানদের দোয়া আল্লাহ কবুল করে কখনো। যদি ডাকার মতো রবকে ডাকা যায়, ফেরাউন চিন্তা করলো এখন একমাত্র আল্লাহ ছাড়া পানি দেওয়ার ক্ষমতা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর নাই। একা একা সিদ্ধান্ত নিয়েছে, একা একা যেভাবে হোক আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে পানির ব্যবস্থা করা লাগবে। রাত গভীর আর্মি বাদ, বিডিআর বাদ, আর্মি বাহিনী বাদ, কোবরা বাদ, র‍্যাব বাদ, সব পাঠাত দিয়া। পুলিশ তো আগেই বলাইছে 1 লাখ পুলিশ তো নাই। ওই রাস্তায় তাকা, হ্যাঁ আমি রাস্তা হাঁটি, গাড়ি থেকে তাকায় তাকায় দেখি অসহায়ের মতো দাঁড়ায়। সালাম দিয়ে বললাম ভাইজান আছেন কেমন? কি আমার ড্রাইভার কয় সালাম দিয়ে জবাবের ধরনে বুঝেন না, শরীরে তেল নাই। আহা, প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে লেখা আছে। আস্তে কোন কেন? প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে লেখা আছে। আমি তো বলি যারা উলামায়ে কেরামদেরকে জঙ্গি পরিচয় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছ, উলামায়ে কেরামদেরকে সমাজে সন্ত্রাস পরিচয় করিয়ে দিতে চেয়েছ, যারা আল্লামা চোরাইত বাবুনগরীকে জেলের মধ্যে ঢুকিয়েছ, যারা মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দী করে জমিন থেকে বিদায় করেছ, যারা শায়খুল হাদিসকে জেলের মধ্যে ঢুকিয়েছ, যারা শায়খ পিরশাদ চরমনাইকে যারা জেলের মধ্যে ঢুকিয়েছ, ইতিহাস আমরা ভুলে যাই নাই, ইতিহাস ভুলে যাই নাই। যারা আল্লামা মামুনুল হককে জেলের মধ্যে ঢুকিয়েছ, হাজার হাজার জনতাকে যারা জেলের মধ্যে ঢুকিয়েছ, কিয়ামতের মাঠে রবের সামনে যারা একটা জবাব দেব, একটা জবাব দেব। আজকে সাইদির ফাঁসির রায় যারা লিখেছ, কলাপাতার জমিনে ঘুমাইছো, ওটা তো দুনিয়ার শাস্তি। কিয়ামতের ময়দানে তোমার সাথে কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা হবে। তো দুনিয়ার শাস্তি জেনা করলে দুনিয়ায় 100 বেত্রা ভাত খাইতে হয়, এটা দুনিয়ার শাস্তি। রবের শাস্তি আলাদা, কথা বল না কেন? চুরি করলে হাত কাটে যায়, এটা দুনিয়ার শাস্তি। শরীয়তের শাস্তি, রবের শাস্তি আলাদা। তো চুরি করে তো তওবা করলে মাফ হয়, জিনা করে তওবা করলে মাফ হয়। উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছো, তওবা মাফ হবে না, বলে দিয়ে গেলাম তওবা মাফ। তো সহজ মনে করেন না। আমি এই জন্যই সেদিন ছাত্রদের এক প্রোগ্রামে বলেছিলাম, তোমাদের উপর আল্লাহ পাকের খাস রহমত। শুধু মনে করে না যে শুধু তোমাদের আন্দোলনই হয়েছে, না, কারণ হাজারো মজলুম উলামায়ে কেরামদের, হাজারো মজলুম উলামায়ে কেরামদের চোখের পানি আছে। কেন বলেছি জানেন? বলার কারণ হলো ইতিহাস তো আমরা ভুলে যাই নাই, ইতিহাস ভুলে যাই নাই। দেখেন কাফির আর মুশরিকরা উলামায়ে কেরামদেরকে সব সময় যেই দলের হোক ওরা চিনে না কার টুপি কেমন, ওরা এই চিন্তা করে না কার টুপি বাস্তব কি, কার টুপি জালি, কার টুপি গোল আর কার টুপি কিস্তি। ওরা সকল আলেমদেরকে এক শত্রুতার তালিকায় রাখে। 116 আলেমের লিস্ট যখন তৈরি করেছে, তখন সেখানে সব ধরনের লোকদেরকে আনা হয়েছে, না হয় নাই? কত জোরে বলেন না, কোনো হয়েছে না হয় নাই? ইতিহাস তো আমরা ভুলে যাই নাই, ইতিহাস এখনো মনে আছে। আমি আমার মদিনানগরের উস্তাদ, মদিনানগর মাদ্রাসা যিনি নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব দাওয়াত বরকাতুম, এখনো জেলের মধ্যে। মামলা দেওয়া হয়েছে তার ব্যাপারে, রমনা বটমূলে হামলা করেছে। নাউজুবিল্লাহ, একটু পরে কইেন, বুঝালেন আগে বুঝালেন না, বুঝেন আগে। তা আমরা একদিন ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলাম, উস্তাদ আপনি রমনা বটমূল কখনো গিয়েছেন? এটা কোন জায়গায়? হুজুর বলতেছেন এটা কোন জায়গায়? যিনি রমনা বটমূল চিনেনি না, তিনি রমনা বটমূলে হামলা করেছেন, তার ব্যাপারে মামলা দেওয়া হয়েছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী চিনেন না আপনারা? বাংলাদেশের কিংবদন্তি ওয়াইস
তার ব্যাপারে মামলা দেওয়া হয়েছে। পল্টনে তিনি ককটেল নিক্ষেপ করেছেন, বুঝেন নাই? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াত বরকাতুম, তার ব্যাপারে মামলা দেওয়া হয়েছে, পল্টনে ককটেল নিক্ষেপ করেছেন। আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে, তিনি ধর্ষণ করেছেন। শয়তান বিশ্বাস করে এই কথা, শয়তান বিশ্বাস করে। হ্যাঁ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি চিহ্নিত সন্ত্রাস ছিলেন, স্বাধীনতার সময় হাজারো নারীকে, শত হাজারো নারীকে ধর্ষণ করেছেন। এই কথা শয়তান বিশ্বাস করে। এখানে শেষ না, এখানে শেষ না। কুয়াকাটা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, নাম শুনছেন নি? বাংলাদেশের পরিচিত আলোচক, তার ব্যাপারে মামলা হয়েছে, ইহসান গ্রুপের মামলা। একদিন গেছে খালি ওয়াজে, কার প্রতি নির্যাতন করেনি? মুফতি সৈয়দ ফয়জুল করিম দাওয়াত বরকাতুমের উপরে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি সেই সময় এমপির ঘুষি দিয়া তাক ফাটাইছেন, অথচ তিনি তো ওখানে উপস্থিতি ছিলেন না। খোদ পীর সাহেব চরমাই মুফতি সৈয়দ রেজাউল করিম দাওয়াত বরকাতুমের ব্যাপারে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মেরে নিছে। আরে শয়তান বিশ্বাস করে কথা, আপনারা কথা বলেন না কেন? শয়তান বিশ্বাস করে কথা। এই জন্য বলেছি, কাফিরদের তালিকায় আমাদের কার টুপির মাথা, শয়তানদের তালিকায়, জাহিনদের তালিকায়, বেঈমানদের তালিকায় কার মাথার টুপি কেমন, সেই পার্থক্য ওরা দেখে না। ওরা এতটুকুই বুঝে, এরা হুজুর, এরা কোরআনের কথা বলে আর ইসলামের কথা বলে, সুতরাং এরা শত্রুতার তালিকায় এক কাতারের মধ্যে আছে। ওরা পাইলে আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। সুতরাং সময় যেহেতু এসেছে, পৃথক পৃথক নয়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, হাতে হাত রাখার সময়, কাঁধে কাঁধ নেওয়ার সময়, হাতে হাত রেখে জালেমদের বিরুদ্ধে নতুন করে আন্দোলন করে তোলো, বেঈমানদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। বাংলার শরীরে কোরআন কায়েম করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। হাত তুলে বলো, হাত তুলে বলো, দেখতে কষ্ট হইতেছে আপনাদের, অসুবিধা হয় তো। এই হচ্ছে অবস্থা। ফেরাউন পানি ওয়াজ ভুলা যায়, পাবলিক মানে ওয়াজ শোনার পাবলিক। কুমিল্লার মানুষ তো এরকম ব্যবসা কামাতে হয় না, এরকম কি মাইক বলা না। আসলেও আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে, তারপরেও বলতেছি। অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। এবার ফেরাউন একা একা রওনা করেছে, পুলিশ আর্মি বিডিআর কিচ্ছু নাই। কই যায়? পাহাড়ের চূড়ায় উঠছে, পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে ইচ্ছা মতো আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এই মুহূর্তে তুমি যদি পানির ব্যবস্থা না করো, আমার খোদা গিরিও টিকবে না, আমিও বাঁচবো না, পাবলিকের বিরাট খেলায় হয়ে যাবো। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সারা রাত দোয়া করে সকালবেলা পাহাড়ের গর্তের ভেতর থেকে বের হচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে গর্তের মুখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের যুবক, দেখলে মনে হচ্ছে অত্যন্ত শক্তিশালী যুবক। ফেরাউনকে দেখার সাথে সাথে বলে, আপনি এখানে সারা বিশাল খুঁজেছে, আপনাদের কোথাও পাইনি, কেন আসছো এখানে? ফেরাউন তো ভয় পেয়ে গেছে, এখানে আসছে কেন আসছো এখানে? বলে আসছে একটা বিচার নিয়ে। ফেরাউন কয়, এখানে বিচার হবে না, তুই আমার সিংহাসনে আসবি, সেটা আমার বিচারের জায়গা, ওখানে বিচার দিবি, ওখানে বসে ফয়সালা করবো। যুবক ডাক দিয়ে পায়, খুঁজতে খুঁজতে যেহেতু এখানে চলে আসছি, আপনার ওখানে আর যাব না, এখানে বসে দাঁড়িয়েই আমার কথা শুনবেন, ফয়সালা এখান থেকে দিয়ে যাবেন, এছাড়া এক কদম সামনে গেলে ধ্যান ভেঙে ফেলাবো। ফেরাউন তো ভয় পেয়ে গেছে, এত বড় যুবক যদি একলা আমারে ধরে, তেলে
বুঝেননি খোদাগিরির অবস্থা? খোদাগিরি শেষ। ফেরাউনকে কি সমস্যা হলো? এখন যুবক বলতেছে সমস্যা হলো, প্রশ্ন হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর সে নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? বুঝে না এরা, কেউ বুঝে না। এই কথা বলতে 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 পাহাড়ের চূড়ায় উঠছে, হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখে পানি দেখা যায়। ফেরাউনের কলিজায় পানি আসছে, আরে আমার খোদাগিরি টিকলো তো। খুশিতে ঠেলায় আর কি, বুঝে না গিয়েছে না, খুশিতে ঠেলায় ঘুরতে। যে গোলাম মালিকের বিরোধিতা করবে আর নিজেই নিজেকে মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এরকম দরিয়ার পানির মধ্যে চুবা দেওয়া। যুবক সাথে সাথে ডাক দিয়া পায়, তাহলে একটু লিখে দেন। এই আপনি যে বলছেন এটা যে আপনার কথা, পাবলিকের বিশ্বাস করাবো কেন, এটা লিখে দেন। ফেরাউন লিখে দিয়েছে, নিজের হাতে কলম দিয়ে লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবা দেওয়া। যুবক তো যুবকের জায়গায় চলে গেছে। ফেরাউন এবার নিজের এলাকায় ফিরলো। খোদাগিরির দাপট এবার কত পরিমাণ বাড়ছে মনে করেন, পানি এনে দিছে কোথায়? জ্বরে বক মরে ফকিরের একটা কথা আছে না বাংলাদেশে। ফেরাউনের দাপট এবার এত বেশি, দাপটের ঠেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ্য হয় না। এবার তাড়াও, কথা হয় না, এবার এলাকা থেকে বিতাড়িত করো। এরাও তো পারলে হুজুর করে এলাকা থেকে তাড়াইতো, তো তাড়াইতে পারে না, দেখে জেলে ঢুকেছিল। তারা এলাকা থেকে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমিও বের হও, যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বাহিনী নিয়ে রওনা করেছে একদম নদীর পাড়ে। লম্বা কথা, অল্প সময় শেষ করতেছে। হুজুর বসে আছেন, মুরব্বী মানুষ, কষ্ট হইতেছে না তো? মোনাজাত ইনশাআল্লাহ হুজুর দিবেন, খুব অল্প সময় শেষ করব। একদম নদীর পাড়ে দাঁড়িয়েছে। ফেরাউনের লোকজন তাকায় দেখে ডানেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন তাকিয়ে দেখে ডানেও ফেরাউনের লোক, বামেও ফেরাউনের লোক, পেছনেও ফেরাউনের লোক। অস্থির আর পেরেশান হয়ে গেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা। পয়গম্বর মনে হয় বাঁচার আর কোনো উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু কথা না বলে সোজা জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা মা'ানা, কি ইন্না মা'ই রাব্বি সায়াহদিন, টেনশন করো না, আমার সাথে আমার রব আছে, রাস্তা দেখায়। লম্বা কথা। আল্লাহ তাআলা বললেন, লাঠি কই, বাড়ি দাও। এই লাঠির তো বিশাল ইতিহাস, কথা হয় না? লাঠি ওই যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে হাদিয়া আনছিল, যৌতুক না, কি আনছিল? হাদিয়া। জুয়ান নারীরা কি আনছিল? হাদিয়া। তোরা যৌতুক লাস কেন? যেগুলো বিয়ে করছ নাই, নতুন যুবক যেগুলা বিয়ে করছ নাই, বিয়ে করবি শ্বশুর বাড়ি থেকে, যৌতুক নিবি না। এই মুরব্বিগুলো ইনশাআল্লাহ, এই জুয়ান নারীর ইনশাআল্লাহ নাই, জোরে বল ইনশাআল্লাহ। বিয়ে করে লাইছে, যদি কোলা ভালো কেউ, আর যদি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে থাকেন, ফেরত দিয়েন, ফেরত দিয়ে দিয়েন। মেয়ের বাপেরাও কি করবে? মেয়ে বিয়ে হইতেছে না যৌতুক ছাড়া, কথা নয়। আল্লাহ জাতিকে হেফাজত করুন, জোরে কোন আমিন। আমিনের পাওয়ার কমেছে, জোরে চিল্লায় বলেন আমিন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়েছিলেন এটা। যখন চুক্তি শেষে দেশে ফিরবেন, তো শুআইব আলাইহিস সালাম কয়, জামাই মিয়া কি দেব? টয়োটা কোম্পানি তো আর গাড়িও বের করে নাই, হিরো হোন্ডা কোম্পানি, বাজাজ কোম্পানি হোন্ডাও বানায় নাই, লাঠি পাইছি, লাঠিটা লয়ে যাও গা। এই লাঠি হলো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন, বংশ পরম্পরায় আস্তে আস্তে শুআইব আলাইহিস সালাম পর্যন্ত আসছে। নিয়ে যখন চলতেছে, লম্বা কথা, হঠাৎ করে রব্বে কারীম ডাক দেয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা,
হাতের মধ্যে কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আশু বিহা আলা গনামি ওয়া লি ফীহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। ফিরা পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় এটা আমার হাতের লাঠি, এটা দিয়ে ভর করে করে চলি, এটা দিয়ে ছাগল চড়াই, মানে কখনো ছাগল রে পাতা পয়রা খাওয়াই, আবার কখনো ছাগল রে পিটাই। কথা আশু বিহা আলা গনামি মানে বকরির পিছনে এটা দিয়ে কাজ বাজ করি। সব এত কথাবার্তা কইলা শেষ সময় গিয়া বলে ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আরো অনেক কাম আছে। বুঝাইতে যায় এমন আরো অনেক কাম আছে, আপনাদের বলা যাবে না। আমার মনে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন হাতের মধ্যে কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা জবাব দিলেই তো হতো, হাতের মধ্যে এটা লাঠি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব একটা না দিয়া তিন চারটা পেঁচায়া পেঁচায়া জবাব দিয়ে কয় আরো অনেক আছে। কারণ কি? এই যুবক, কারণ কি জানো? এটা যুবকরা বুঝবা। ফিল্টারটা দিয়েছে মোবাইল কোম্পানি, সিম কোম্পানি। ওই কি নিচের দিকে তাকায় রয়েছে, সেটিং করতেছে মোবাইলে। আমি যে ওয়াজ করি এটা তো তোমার গায়ে পড়তেছে, রাখো মোবাইল নিয়ে। সিম কোম্পানির ফিল্টারটা রাফাবে আর তারপরে মগার মগির কাছে ফোন দিছে, নাই নাই আসলে চলতেছে না। বিবাহ ছাড়া ছেলে আর মেয়ের কোন সম্পর্ক থাকতে পারে না। আজ থেকে চিন্তা করবা, বিবাহ ছাড়া ছেলে আর মেয়ের কোন বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। কথা বলবা, মুখের জিনা, চোখ দিয়ে তাকাইবা, চোখের জিনা, ব্রেন নিয়ে চিন্তা করবা, ব্রেনের জিনা, হাত দিয়ে ধরবা, হাতের জিনা, পা দিয়ে হাত থেকে হেঁটে হেঁটে যাইবা। খোদার কসম করে ওলামায়ে কেরামদের সাক্ষী রেখে বললাম, পায়ের জিনা করতেছ, পায়ের জিনা করতেছ। সেদিন আমার মুসল্লি আমার কাছে আসছে, টেনশন। কি করবে? কি টেনশন? টেনশন হচ্ছে তার মেয়ে স্কুলে কলেজে পড়ে, হঠাৎ করে মেয়ের অসুস্থ প্রচন্ড, মেডিকেল নিয়ে গিয়েছে। মেডিকেলের ডাক্তার চেক টেক করে বলতেছে 1.5 মাস চলতেছে। আমার কাছে এসে হুজুর এই বাচ্চা ভালো যায় আছে নিয়ান এর না ফিডায় কেমনে ফতোয়া দিই? এর আগে 3 ঘন্টা ফিরান লাগে, হুশ ফিরে আসলে আবার 3 ঘন্টা, আবার হুশ ফিরে আসলে আবার 3 ঘন্টা, 9 ঘন্টা পিটানোর পরে কইতে হয় ফতোয়াটা কি? আপনি তাকায় রয়েছেন কে? কথা বল না কেন? তোমার মেয়েটা যখন সকালবেলা স্কুলে যায়, খবর নিয়েছো বিকাল দুপুর 2টায় স্কুল বন্ধ হয়ে যায়, কেন তোমার মেয়ে বিকাল 4টায় ঘরে আসলো? সে 2 ঘন্টা প্রাইভেট করলো, রাত 8টায় কেন ঘরে ঢুকবে? তোমার মেয়ে পোশাক কেমন তুমি কখন চিন্তা করেছো? এই পোশাক পরে তোমার মেয়ে হাত ছেড়ে বের হচ্ছে, আর তোমার মেয়ে ইজ্জত হারায় ঘরে ফিরতেছে। তুমি তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রুম থেকে বের করে দিছো। খোদার কসম তোমার উপরে 25 লক্ষ 30 লক্ষ টাকা যৌতুক দেওয়ার পরে তো এই মেয়ে বিয়ে দিতে পারবো না। গজব এমনি আসে দেশে, করোনা এমনি আসেনি না, বহু কারণে করোনা আসে। রাগ করেন না বাজান, আপনাদের এলাকায় আসছে আর কোনোদিন আসতে পারি কিনা জানি না। হায়াত মওতের কথা বলা যায় না, রাস্তায় যাওয়ার সময় ঢাকায় পৌঁছার আগে ইন্তেকাল হয়ে যেতে পারে। কথাগুলো বইলা যাই, মন দিয়ে শোনেন, আর শুনতে না পারলে আমাকে কয়ে যে হুজুর আর সহ্য হইতেছে না, ছেড়ে দেন। এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। রাত 12টার পরে ফোন দিছে, কে দিছে? কই যান? আরে তো কথা তো কইব, কথাও তো পায় না। কই যান? বোবানি হ্যাঁ। কেমনি আচরণ করেনি আপনার এলাকার লোকজন? ডাক দিলেও শুনে না। বাহ, কঠিন অবস্থা তো আপনাদের এলাকার মানুষের।
এত বইলাও যাবে, এটা ক্লাস করাইতেছি নিয়ে ক্লাস থেকে ছুটি নিয়ে যাওয়া লাগবে। তো আন্দাজে উঠবে না, হাঁটা শুরু করবে না, ওই কাম নাই তো, এটা চলবো না। অন্তত আমার এই জায়গায় চল, ক্লাস চলতেছে, যা কইতেছে সব সবক পড়াইতেছে, কথা বল না কেন? ওস্তাদে ক্লাস করায় আধা ঘন্টা 45 মিনিট, আমি তো বাড়ায় করাইলাম আর কি। এই সুর মুড দেয় না, আমি সুর দিয়ে ক্লাস করাইতেছি, এই কথা বল না। রাত 12টা হয়ে গেল, মাকে আবার ফোন দিয়েছে, মগির কাছে, হ্যালো ভালো আছো নাকি? উত্তরে করা ভালো আছে। খানা খেয়েছো? এখন মুগি উত্তর দেয় খানা খাইতে মনে চাইছিল না, সকাল থেকেই না খাওয়া, রেজাল্ট প্রকাশ হয়েছে, খারাপ হয়েছে, এই জন্য অনেক বকাঝকা করছে। অনেক রাত হওয়ার পরে খাই নাই, দুপুরেও খাই নাই। রাতে মা ইলিশ মাছ বের করেছে ফ্রিজ থেকে, এইবার ইলিশ মাছ ভাজি করছে, আমার নিজের মায়ের মাখায়া খাওয়াইছে। ইলিশ মাছের ডিমটা পুরোটা আমারে খাওয়াই দিছে, ইলিশ মাছের লেজ দিয়া ভর্তা করেছে, অনেক মজা লেগেছে। তবে আরো একটা ভর্তা ছিল, অনেক মজা, এটা বলবো না। এত কথা কেন বলছে? জিজ্ঞাসা করছে খানা খাইছো? এক কথায় উত্তর দিলেই তো হয়ে যেত। এত কথা কেন? এত কথা বলার কারণ হলো, প্রেমিকের কণ্ঠ যখন প্রেমাস্পদের কানের মধ্যে ঢুকে গেল, একটা দুইটা কথা বলে ছাড়তে মনে চায় না, বারবার মনে চায় কথা লম্বা করি। রব্বে কারীমের আওয়াজ যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে, আমার মালিককে তো মহান পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় কলিজা দিয়া ভালোবাসে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন মালিকের আওয়াজ শুনে, পয়গম্বর হাতের মধ্যে তোমার এটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের মন চায় মালিকের সাথে এত কম কথা বলে রাখলে দিল ভরে না, এজন্য কয় রব্বে কারীম হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কালু আলাইহা, এটাতে ভর করে চলি, ওয়া হুশু বিহা আলা গনামি, এটা দিয়ে বকরি চড়াই, ওলিয়া ফিহা মারিবু উখরা, আর অনেক অনেক কাম আছে আপনারে বলা যাবে না। তার মানে হলো পয়গম্বর মুসা জানতে চায় আমার মালিক আরেকবার যেন প্রশ্ন করে, মুসা রে আরো কি কি আছে লাঠির মধ্যে একটু বলো। কিন্তু আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করেন নাই কেন? মুফাসসিরিনগণ বলেন কারণ হলো মুসা আলাইহিস সালাম লাঠির ফজিলত, লাঠির ক্ষমতা একটা দুইটা তিনটা পাঁচটা জানে, কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাঠির ফজিলত হাজারো জানেন। কারণ এই লাঠি ফেলে দিলে সাপ হবে, তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতেন না। এই লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ফেটে যাবে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখনও জানতেন না। আজকে নদীর পাশে দাঁড়ানো, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মুসা রে লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও, বাড়ি দিতে দেরি হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা পানি ফাঁক করে হয়ে যায়। চিল্লায়া জোরে বলো আল্লাহু আকবার। এই আমার আল্লাহ এখনো আছেন না নাই? এই আল্লাহ পাকের কোনো ক্ষমতা আছে না নাই? চিল্লায়া বলো নাই 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 নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো এবার নদীর পাড়ে দিয়ে নামতেছে। লম্বা কথা অল্প সময় বলে শেষ করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে উঠে গেলেন। এবার ফেরাউনের লোকজনগুলো নদীর মাঝখানে আল্লাহ ডেকে বলেন, পানি, তোর ক্ষমতা হলো মানুষকে চুবায় চুবায় মারা, তোর কাজ হলো মানুষকে ঢেউয়ের তালে তালে অস্থির করে তোলা। আমি আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোরে হরণ করে দিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোরে ফিরিয়ে দিলাম। ফেরাউনের সাথে খেলা আরম্ভ করে দে। পানি এইবার ক্ষমতা পাইয়া ফেরাউনের ঢেউয়ের তালের কারণে একবার উপরে নেয়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে নেয়, তো আবার নিচের দিকে নেয়। ফেরাউন এইবার চিল্লায় ডাকতে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, এই মুসা আর হারুন আল্লাহর উপর ঈমান
পারেনি, মানে এখনো আমার আল্লাহ এটা স্বীকার করতে পারে না। এখনো মুসা আর হারুনের আল্লাহ কয়, আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল তাড়াতাড়ি করে যাও, বাকি কথা যেন বলতে না পারে, মুখটা বন্ধ করে দাও। পয়গম্বরের আহারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটু কাদা উঠাইয়া বুকের মধ্যে দিয়ে দিলেন। এবার হাত করে তাকায় আছে, লেখা সামনে ভাসতেছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো। দেখছেন ওয়াজ বুঝে গেছে। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি পরে মধ্যে চুবানা ফেরাউন চিল্লে, লেখাটা কার? এটা তো আমার মনে হয়। জিবরিল কয়, তোমারই লেখা। ওই দিনকার যুবক দুনিয়ার কোন যুবক নয়, ওই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করছো, আপনারা তাকায় রয়েছেন, কথা বলা যায় না। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, ফিতনা তৈরি করেছো, ফাসাদ তৈরি করেছো, পায়ের ভোট নিজে দিয়ে আনছো, কত আকাম করেছো। এখন তো অবাক করলো, কথা হবে না, পারানো লাগবে। বুঝে না, ওয়াজ বোঝার লোক নাই মনে হইতেছে, কথা বল না কেন? এরপর একটা আশ্চর্য কথা বলবো, এটা বুঝে রাখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন কই? গোটা পৃথিবী খবর হয়ে গেল পানির মধ্যে ডুবে মারা গিয়েছে। 40 দিন পানির মধ্যে আছিল। গোটা মিশরের মানুষ বিশ্বাসই করতে পারে না, ফেরাউনের মতো ক্ষমতাবান মরে কেমনে? মাশাআল্লাহ, ওয়াজ বুঝার লোক আছে। দুপুর 2:30 বাজছে, মিছিল তো করতেছি, ভালো হয়েছে। মন থেকে বিশ্বাস হয় না, আসবি বলেছে যদি আবার চট করে বুঝে না, এরা আওয়াজ বুঝতে না। হ্যাঁ, 40 দিন পরের মধ্যে মিশরের মানুষগুলো বিশ্বাস করে না ফেরাউন কেমনে মরে। আল্লাহ পানিতে বললেন, ঢেউ তারে 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 চরের মধ্যে এনে ফেলে রাখ। ফেরাউনের লাশ চরের মধ্যে আনা হবে। মিশরের মানুষ এইবার বিশ্বাস করতে পেরেছে আসলেই ফেরাউন মরতে। কথা হয় না? হেলিকপ্টারের ভিডিও দেখা বিশ্বাস করছে। কথা হয় না? এই দুনিয়ার মুসলমান বুঝো, এবার আমার আল্লাহ তাআলা ফিরআউনের লাশ সামনে রেখা আমার আল্লাহ তাআলা কয়, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফিরআউন, তোর বডিটা চিরজীবনের জন্য আমি আল্লাহ তাআলা হেফাজত করে রাখবো। তোর বডিতে কোনোদিন মমি করা লাগবে না, মেডিসিন ব্যবহার করা লাগবে না। আমি আল্লাহ তাআলা চিরজীবন এমন করে তোর বডিটা রেখে দেব। এখনো মিশরের জাদুঘরে গিয়ে দেখো, ফিরআউনের লাশ পড়ে আছে, গোশতগুলো শুকিয়ে 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 চামড়াগুলো হাড্ডির সাথে এমন ভাবে মিশে গিয়েছে। ওখানে গিয়ে যদি ফিরআউনের সুবহানের লাথি মারো, জবাব দেওয়ার ক্ষমতা ফিরআউনের না। লাঠি নিয়ে বাড়ি দাও, জবাব দেওয়ার ক্ষমতা ফিরআউনের নাই। এমনকি ওর লাশটাকে এমন ঘৃণা করে, কোন পোকা মাকড় মাছি পর্যন্ত ফিরআউনের লাশের উপরে বসে না। ফিরআউনকে এত ঘৃণা করে, পানিও রাখে নাই, কোন মাটিও ফিরআউনের লাশ গ্রহণ করে নেই। রব্বে কারীম বলেন, এমন করে কেন রাখলাম? লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত সকল স্বৈরাচারদের তোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, ছাত্র জনতার জনরসে গণভবন চাইরা পালাইতে হয়। এই জন্য স্বাধীনতা 53 বছরে বলে দিয়ে গেলাম, এখন সাবধান হও। যারা এদেশ ক্ষমতা দখল করার ঘৃণ্য চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছ,
যদি নতুন করে এমন কেউ স্বপ্ন দেখো যে দেশটারে আমরা দেখে ফেলবো, এদেশের সব রিজার্ভ ফান্ড নষ্ট করে ফেলবো, তাইলে 24 থেকে শিক্ষা গ্রহণ করো, তোমাদের অবস্থাও তেমন হবে, ঠিক কিনা? যদি আওয়াজ করে ভুলে গেছেন আল্লাহ কয়জন? জোরে বল, জোরে বল। রব্বে কারীম নিজের পরিচয় দাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম বলেন, দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ তাআলা কারো সন্তান না, আমি আল্লাহ কারো বাবা না। তোমরা যাদের পূজা করো, মনে নেই মনে হয়, তোমরা যাদের পূজা করো, এই খ্রিস্টানরা যাদের পূজা করে, ইহুদিরা যাদের পূজা করে, এদের কেউ সন্তান, এরা কারো সন্তান, আবার এদেরও কেউ সন্তান আছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। রব্বে কারীম শেষ সময় গিয়ে বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। পুরো সূরা ইখলাস যদি বুঝে থাকেন, তাইলে ভালো করে জবাব দিবেন, আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? চিল্লা কও। কাবা কয়টা? আরো জোরে বলো। তাইলে মুসলমানদের দল কয়টা হওয়া দরকার? বুঝে কয়টা আছে? কয়টা? দলের তো শেষ নাই, লক্ষ লোক, হাজার হাজার দল। এমন দল আছে নেতা ছাড়া আর কাউরে খুঁজে পাওয়া যায় না। এত দল কেন? কাফির মুশরিকরা তোমাকে আমাকে দলে 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 ভাগ করেছে। মুসলমান বন্ধু, কাফিরদের ফাঁদে পা দিও না, কাফিরদের ফাঁদে পা দিও না। হ্যাঁ, তবে কেউ কেউ বলতে পারেন, হুজুর আপনারা হুজুররাই তো এক নাই। আমরা বলি না, আমরা হুজুররা সময় মতো এক আছি। এটা ঠিক জোরে কইতে পারবেন না। হুজুরের এক হোক, এটা অনেকে এখন মন থেকে চায় না। যদি এই সময় হুজুরের এক হয়ে যায়, এদেশে কারো খানা নাই, কারো খানা নাই। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? এই জন্য সবাই চায় না এখন হুজুরের এক হয়ে যাক, ঠিক কিনা বলেন? হ্যাঁ, প্রশ্ন করবেন, হুজুররা এত পৃথক কেন? আরে নবী তো আগেই বলেছেন পৃথক থাকবে। কথা বলেন। আমার উম্মতরা 73 মিল্লাহ, 73টা দলে ভাগ হয়ে যাবে। এই দল কিসের দল? আকীদাগত দল। তবে আমাদের দেশে যেই দল, হক্কানি উলামায়ে কেরামদের যতগুলো দল, এগুলোকে আলাদা আলাদা দল মনে করবেন না, এটা একই দল। কথা বল না কেন? এটা একই দল। কেন বললাম? আমি মাঝে মাঝে বলি, উলামায়ে কেরামদের দল হাজার হোক, অসুবিধা নেই। হেফাজত আবারও হোক আর একটা দল হোক, আবার খেলাফত আরো একটা দল হোক, অমুক মোর্চা আরেক দল হোক, আল্লামা মামুনুল হক সাহেবের আলাদা দল হোক, কোনো অসুবিধা নেই। পীর সাহেব চরমনায়ের আলাদা দল হোক, কোনো অসুবিধা নাই। আমি তো বলি, এদেশে হুজুরদের দল যত বাড়বে, ইসলামী শক্তি তত বাড়বে। এই ঠিকটা আপনারা না বুঝছেন, এটা আগে বুঝালাম। কেন করছি? হুজুরদের দল যত বাড়বে, ক্ষমতা কেন বললাম? কারণ হলো এদেশের মসজিদ যত বাড়বে, নামাজি তত বাড়বে, মাদ্রাসা যত বাড়বে, নামাজি তত বাড়বে। কিন্তু থিওরি মনে রাখতে হবে, সমস্ত মসজিদে একই ওয়াক্তে এক ওয়াক্তের নামাজি পড়া হয়। কথা বলেন না কেন? আপনাদের এই মসজিদে ফজরের নামাজ যখন পড়া হয়, আরেক মসজিদে ফজরের নামাজ তখন যোহর পড়া হয়। কথা হয় না কেন? ঠিক তেমনি ভাবে এদেশের উলামায়ে কেরামদের দল যত হবে, কর্মী তত বাড়বে, নেতা তত বাড়বে, সমর্থক তত বাড়বে। কিন্তু একটা থিওরি মনে রাখতে হবে, সময় যখন চলে আসবে তখন আমরা পৃথক থাকবো না। যেমন করে 5ই আগস্ট আমাদের স্লোগান ছিল একটা, জালিম মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। ঠিক তেমনি ভাবে সামনে যদি এমন সিচুয়েশন তৈরি হয়, সেদিন কে জামাত করে, কে চরমনাই করে, কে হেফাজত করে, কে খেলাফত করে, আমরা বুঝি না, বুঝতে চাই না। সেদিন আমাদের দল একটা থাকবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম কায়েমের জন্য ময়দানে ছাপিয়ে পড়বো। প্রয়োজনে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত জমিয়ে ফেলে দেবো, জীবনটাও দেওয়ার দরকার হলে তৈয়ার কারা, দুই হাত উঁচু করে দেখা। হুজুরদের হাজার দল হোক, অসুবিধা নাই, কিন্তু
সময় আমরা আওয়াজতে গনগান জোরে বলেন সবাই আমরা যেমন সাহাবায়ে কেরাম কেউ তো ঘরে কেউ তো বাজারে নতুন বিয়ে করেছে এজন্য উহুদের ময়দানে আসেন নাই কিন্তু নবীজির ইন্তেকালের খবর শুনে ঘরে থাকেন না তখন নবী উহুদের ময়দানে ঘোষণা হয়ে গিয়েছে কদ কুতিলা মুহাম্মদ কাফিররা চক্রান্ত করে ঘোষণা করেছে মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আরে আমার নবীর অবস্থা বড় করুণ রাহমাতুল লিল আলামিন কে কাফিররা একের পর এক তীর মারতেছে হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর এই কপাল মোবারক ঢুকে গেল রাহমাতুল লিল আলামিন তীরের আঘাতের কারণে লোহার টুপি ভেঙে লোহার টুকরার একটা অংশ আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে রক্তগুলো শরীর বেয়ে 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 নবীজির জমিনের মধ্যে পড়ে পাথরে আঘাত লেগে নবীজির দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে যায় নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে বেঈমানগুলো বিশ্বযোগে ঘোষণা করে দিয়েছে কত কুতিলা মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির ইন্তেকালের খবর শুনে সাহাবায়ে কেরাম পাগল সব সাহাবীরা খুঁজে আমার নবী কই আমার নবী কই আমার নবী কই হানজালা রাদিয়াল্লাহু আনহু সেদিন স্ত্রীর সাথে আরামের দিন কাটাইতেছিল হানজালা রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আনেন নাই যুদ্ধের ময়দানে আনার কারণ সেই দিন রাহমাতুল লিল আলামিন হানজালা রাদিয়াল্লাহু আনহু কে বিয়ে করিয়েছিলেন বিয়ে করানোর কারণে আমার নবী তাকে যুদ্ধের ময়দানে আনেন নাই কিন্তু স্ত্রীর সাথে দিন কাটাইতেছে হঠাৎ করে আওয়াজ শুনতেছে নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেছে লাফ দিয়ে দাঁড়ায় বলে প্রাণের স্ত্রী আমার জামাটা তাড়াতাড়ি করে দাও জামা দ্রুত লইয়া শরীরের মধ্যে জামাটা পেঁচাইয়া এক হাতে তরবারি আরেক হাতের মধ্যে ঢাল নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছে স্ত্রী ডেকে বলে স্বামী কই যাও বলে সময় না নবী উহুদের ময়দানে শহীদ স্ত্রী পেছন থেকে জামা টেনে ধরেছে তুমি নাপাক অবস্থায় আছো একটু গোসল করে যাও একটু পানি এনে দিই বালতির মধ্যে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন বালতিতে পানি আনার কোনো প্রয়োজন নাই যদি আমার গোসল করা প্রয়োজন হয় জান্নাতি পানি দিয়া হানজালা গোসল করবে ওই দুনিয়ার মুসলমানেরা উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেলেন লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে আমার নবী নিজের হাত দুটো চেহারার মধ্যে দিলেন হাত সামনের দিকে বাড়াইলেন তাকিয়ে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ আরে যারা নবীর চেহারা থেকে রক্ত ঝরা ওরা কেমনে সফল কাম হবে রব্বে কারীম ডেকে বলে হাবিব আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে আপনার কি বড় কষ্ট লাগে নাকি আমার কয় মালিক না আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে বড় ভালো লাগে আমি তায়েফের জমিনে রক্ত ঝরাইছি আমি নবী কাফিরদের বিরুদ্ধে বদদুয়া করি নাই রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যখন গিয়েছেন নবীজির একমাত্র অপরাধ আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এক রবের দাওয়াত দেওয়া তায়েফের কাফির মুশরিকরা ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে মুহাম্মদ রিমা মক্কা থেকে একটা পাগল আমাদের তায়েফে আসছে রে মা তায়েফের কাফিররা এত জোরে জোরে আমার নবীর গায়ে এই পাথরগুলো ফিকেছে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলে রাহমাতুল লিল আলামিনের পাথরের টুকরা এত জোরে আঘাত করেছে চামড়া ফেটে গিয়া গোশতের মধ্যে আমার নবীর পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে নবীজি হাঁটতে পারেন না বেহুশ হয়ে জমিনে আমার নবী পড়ে যায় যায়েদ ইবনে হারিসা বলেন হুঁশ ফিরে আসতে পারে আমি আমার আঙ্গুল দিয়ে একটা পাথরের টুকরা গুলো নবীর শরীর থেকে বের করি আমার নবী কত মায়ার নবী ওরে যুবক কেমনে তোমারে বুঝাবো জানি না
রাহমাতুল লিল আলামিন নিজের রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদরটা দিয়ে রক্তগুলো মুছতেছেন আমার নবী নিজের হাতে। নিজের হাতে রক্ত মুছতেছেন, আবার রক্ত বয়ে আবার রক্ত মুছতেছেন, আবার আবার ভাঁজ করে রেখে আবার রক্ত বয়ে আবার ভাঁজ করে রেখে যায়েদ ইবনে হারিসা বলেন পয়গম্বর রক্ত জমিনে পড়তে দেন না কেন? নবীজি ডেকে বললেন যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, কাফিররা না বুঝে শরীর থেকে ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয়। রক্ত পবিত্র রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ তাআলা রাগ করে কোনদিন হয়তো তায়েফের জমিনে ফসল দিবে না। যদি তায়েফের ফসল না হয়, তায়েফের মানুষগুলো না খেয়ে মারা যাবে। আমি নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে কত মায়ার নবী! ও দুনিয়ার মুসলমানেরা, এই মায়ার নবী জীবনের শেষ বিদায় হজের ভাষণে কোটা সাহাবায়ে কেরামদের বলে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আমার বলেন, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব। কোন নবীরা দুনিয়ায় থাকতে পারে নাই, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না। কোন নবীরা তবে অন্যান্য নবীদের মতো আমার ইন্তেকাল হবে না। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কিয়ামত পর্যন্ত বিদায় হবে না। আমি নবীর ধর্ম জমিন থেকে কিয়ামত পর্যন্ত বিদায় হবে না। এজন্য তোমাদের মাঝে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর নবীর সুন্নাহ। দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, রাহমাতুল লিল আলামিন বলেন, জিন্দেগিতে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। আর দুনিয়ার যুবক, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে থাকবো আরাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের সাথে চলবো, কোরআন ও আয়াতের সাথে চলবো, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইব, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইব। এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি ওয়াসওয়াসায় জীবন পরিচালনা করব না, উলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় না, জোরে ডাক দাও, কান্নার কণ্ঠে চিৎকার করে ডাক দাও আল্লাহ। জোরে 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 চিল্লায়া ডাকো আল্লাহ, জোরে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে দেখো, আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আয় আল্লাহ, এই উলামায়ে কেরামদের সামনে ওয়াদা করেছি, আল্লাহ আজকের এই মাহফিলের প্রত্যেকজন মানুষকে কবুল করে নাও, আমাদের ওয়াদাগুলো কবুল করে নাও, দ্বীনের পথে আমরণ চলার তৌফিক দিয়ে দাও, মৃত্যুর সময় ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে দাও। চিৎকার করে বলো আমিন, আরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আর হযরত অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, অত্যন্ত বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ, জবরদস্ত বুজুর্গ মানুষ। আমি হযরতকে রেখে অনেকক্ষণ কথা বলেছি, শুধু